गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ठाकुर श्री श्री रामकृष्ण देवेर चरणे एवं मार चरणे शत कोटी कोटी प्रणाम जानाচ্ছি। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল स्पिरिचुअल आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 3 দিন খ্রিস্টান ভাবধারা। ঠাকুর যিশুকে দর্শন করেছিলেন কিভাবে, সেই ভাবের অপূর্ব বর্ণনা ঠাকুর নিজে দিয়ে গেছেন, তাই আজকে আমরা আলোচনা করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার সাধনকালের শেষ দিকে শম্ভু মল্লিকের কাছে বাইবেল শুনতেন, ফলে তার যীশুখ্রিস্টের সম্বন্ধে আরও জানতে ইচ্ছা হয়েছিল। কীরূপে ঠাকুরের সেই ইচ্ছা পূর্ণ হয়েছিল তারই অপূর্ব অলৌকিক ঘটনা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দিরের দক্ষিণ দিকে যদুনাথ মল্লিকের বাগান বাড়ি ছিল। ঠাকুর ওই স্থানে মাঝে মাঝে বেড়াতে যেতেন। যদুলাল ও তার মাতা ঠাকুরকে দর্শন করতেন ও খুবই শ্রদ্ধা ভক্তি করতেন। তাই যদুনাথ বাবুরা বাড়ির বাগানে না থাকলেও ঠাকুর যখনই ওই বাগানে যেতেন তখন ওখানকার কর্মচারীরা ঠাকুরকে বসার জন্য তাদের বৈঠকখানার ঘর খুলে দিতেন এবং কর্মচারীগণ ঠাকুরকে ওই ঘরে বসে অল্প সময় বিশ্রাম করতে বলতেন। যদু মল্লিকের বৈঠকখানার ঘরের দেওয়ালে অনেকগুলো ছবি টাঙানো ছিল। ছবিগুলোর মধ্যে বালগোপালের ছবিও ছিল, আর একদিকে ছিল একজন মায়ের কোলে ছোট্ট একটি শিশুপুত্রের ছবি। অপূর্ব অলৌকিক সেই ছবি। ছবিগুলি এত সুন্দর যে চোখ ফেরানো যেত না। এমনি একদিন ঠাকুর যদুলালের বৈঠকখানার ঘরে বসে আছেন। হঠাৎ ঠাকুরের চোখে পড়ল ওই ঘরের মধ্যে এক দেবজননী ও দেব শিশুর দিকে, এবং দেখলেন যে ওই ছবি হঠাৎ করে জীবন্ত ও জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং সেই ছবি থেকে জ্যোতিরশ্মি বেরিয়ে আসছে এবং ওই দেব শিশু এবং দেব মাতৃকার শরীর থেকে যে জ্যোতি বেরিয়ে আসছে তা এসে ঠাকুরের শরীরে প্রবেশ করছে। এই দৃশ্য দেখে ঠাকুরের মানসিক ভাব সকল আমূল পরিবর্তন হয়ে গেল। জন্মগত হিন্দু সংস্কার সকল সমূহ অন্তরের নিভৃত কোণে লীন হয়ে অন্য সংস্কার সব উহাতে উদয় হইতে লাগল। এই ভাব দেখে ঠাকুর নিজেকে তখন নানাভাবে সামলাতে চেষ্টা করলেন। শ্রী শ্রী জগদম্বার কাছে কাতর হয়ে বললেন, মা, আমাকে একই করেছিস, কিন্তু কিছুতেই কিছু হলো না। এরপর ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরে এসে নিরন্তর ওই সব বিষয় ধ্যানেই মগ্ন ছিলেন এবং শ্রী শ্রী জগদম্বার মন্দিরে গিয়ে মাকে দর্শন করার কথা ভুলেই গেলেন। এইভাবে 3 দিন গেল। 3 দিন পর্যন্ত ঠাকুরের উপরে ওই ভাব প্রভুত্ব করল। এরপর 3য় দিনের পর ঠাকুর পঞ্চবটী বনে একা একা বেড়াচ্ছেন। তখন তিনি দেখলেন এক দেব মানব সুন্দর গৌরবর্ণা স্থির দৃষ্টিতে তাহার দিকে দেখতে দেখতে তাহার দিকেই এগিয়ে আসছেন। ঠাকুর তাহাকে দেখিয়াই বুঝিলেন ইনি বিদেশী এবং বিজাতি সম্ভূত। ঠাকুর দেখলেন বিষান্ত নয়ন যুগল ইহার মুখের অপূর্ব শোভা সম্পাদন করছে এবং নাসিকা একটু চাপা হইলেও উহাতে তাহার মুখের শোভার কোনো ব্যতিক্রম হয়নি। ওই সৌম্য মুখমণ্ডল অপূর্ব দেবভাব দেখে ঠাকুর মুগ্ধ হলেন এবং বিস্ময় হৃদয়ে ভাবতে লাগলেন যে এই দেবভাব মূর্তিটি কেই নি। ঠাকুর যখন এইসব ভাবছেন তখন হঠাৎই ওই মূর্তি ঠাকুরের সামনে এসে গেলেন এবং তখন ঠাকুরের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনিত হতে লাগলো ঈশামসি।
দুঃখ যাতনা হতে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের শোণিত দান এবং মানব হস্তে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন, সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী পরম প্রেমিক খ্রিস্ট ঈশা মসীহ। তখন দেব মানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করেন। ঠাকুরের শরীরের মধ্যেই লীন হয়ে গেলেন তিনি। ভাবাবিষ্ট হয়ে বাহ্য জ্ঞান হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সঙ্গে একভূত হয়ে রইল। ওই রূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে নিঃসন্দিগ্ন হয়ে উঠছিলেন। এইভাবে ঠাকুর তার মধ্যে যীশু খ্রিস্টকে বিলীন হতে দেখেন। বন্ধুরা, এই ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্টের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার কথা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে এবং মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের এপিসোড এই পর্যন্তই। বন্ধুরা, নিশ্চয়ই আজকের এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।